হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 14ই মার্চ শুক্রবার পালিত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ এবং সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব দোল যাত্রা বা দোল পূর্ণিমা পালিত হচ্ছে। আর এই দোল পূর্ণিমার দিন অবশ্যই যদি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চান, সারা বছর পরিবারের সুখ আনতে চান, তাহলে অবশ্যই বিশেষ করে এই দিনে আপনারা এই সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন বা লাল রং দিয়ে আপনারা অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই বাড়িতে করবেন। তো অবশ্যই আপনারা জানবেন এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোল যাত্রা অনুষ্ঠিত হয়। এই বছর এই উৎসব পালন করা হবে 14ই মার্চ শুক্রবার। তাই অবশ্যই সিঁদুরের এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনারা দোল যাত্রায় করতে পারেন বা দোল পূর্ণিমার দিন করতে পারেন, তাহলে পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারের মধ্যে লেগেই থাকবে। তো অবশ্যই জানবেন কোন ক্রিয়াকলাপটি আপনারা এই দোল যাত্রা বা দোল পূর্ণিমার দিন অবশ্যই করবেন। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব একান্তই বাঙালিদের রঙিন উৎসব। বাঙালিদের মধ্যে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসেবে বলা হয়ে থাকে। অন্যদিকে অবাঙালিদের হোলি উৎসব বলে মনে করা হয়। হোলির উৎপত্তি প্রাচীন হিন্দু পুরাণে পাওয়া যায়। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। সেইখান থেকে শুরু হয় দোল যাত্রা। দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ কেন্দ্র করে এই মহোৎসব পালন করাকে বলা হয়, অর্থাৎ এই তিথিকে বলা হয় গৌর পূর্ণিমা। তবে শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গী সাথীরা গোপীদের সঙ্গে রং খেলায় অনুষ্ঠানে এই দোল যাত্রার মূল কেন্দ্রবিন্দু। শ্রীকৃষ্ণের লীলা কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন পুরাণ গ্রন্থে সেই মধুর এবং রঙিন কাহিনীর উল্লেখ রয়েছে। এছাড়াও হিন্দু পুরাণে বহু বছর আগে ইন্দ্রদ্যুম্নের দ্বারা গোকুলে হোলি খেলার প্রচলন উল্লেখ রয়েছে। তো সেই পৌরাণিক কাহিনীটিকে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। প্রথমে অবশ্যই আপনারা জানবেন এই 14ই মার্চ শুক্রবার পালিত হচ্ছে হিন্দু ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ দোল উৎসব বা দোল পূর্ণিমা, যেই দিনে আপনারা অবশ্যই এই সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই পরিবারে সকলেই করবেন। অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই ভিডিওটি অবশ্যই শ্রবণ করবেন তারা অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে আনতে পারবেন ছোট্ট এই ক্রিয়াকলাপ, অর্থাৎ এই দোল পূর্ণিমার দিন যদি এই সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন। যদি আপনার গৃহে সিঁদুর না থেকে থাকে তাহলে অবশ্যই দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই লাল রং দিয়েও এই ক্রিয়াকলাপটি করতে পারেন। সনাতন ধর্মে সিঁদুর অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। যে সকল ভক্তরা বিবাহিতা মহিলা রয়েছেন তারা সকলেই সিঁদুর পরার প্রথা রয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু অনেকে স্মৃতিতে লিকুইড হিসেবে সিঁদুর ব্যবহার করেন, কিন্তু এটা পরিবারের জন্য ক্ষতি নিয়ে আসতে পারে। তাই অবশ্যই শুদ্ধ লাল রঙের সিঁদুর আপনারা এই 14ই মার্চ শুক্রবার অবশ্যই আপনারা পরিবারের প্রত্যেক বিবাহিতা মহিলারা এই দিন সিঁথিতে সিঁদুর পরবেন। ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং সর্বদা সেই স্বামীকে উদ্দেশ্য করে এই দিনটি উদযাপন করবেন। আপনারা সুখ সমৃদ্ধি উন্নতি কামনা প্রত্যেক ব্যক্তি নিজের জীবনে করে থাকে। পরিবারে অশান্তি থেকে মুক্তি, পরিবারের অর্থনৈতিক সংকট থেকে মুক্তি কে না হতে চায়, কিন্তু সুখ দুঃখ এই দুই জিনিস মিলেই একটি জীবন তৈরি হয়। অনেক সময় পরিস্থিতি ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না। তাই অবশ্যই আপনারা 14ই মার্চ শুক্রবার অবশ্যই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এই দোল উৎসব বা দোল পূর্ণিমাটি পালিত হচ্ছে। আর এই দোল পূর্ণিমার দিন অবশ্যই সিঁদুরের এই ছোট্ট ক্রিয়াকলাপটি করলে পরিবারে সারা বছর সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি অত্যন্ত বৃদ্ধি পাবে। তো অবশ্যই জানবেন কিভাবে এই সিঁদুরের ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা করবেন। অবশ্যই মনে রাখবেন যশ লাভের জন্য এই দোল পূর্ণিমার দিন সিঁদুর মিশিয়ে আপনারা প্রথমেই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। এছাড়াও হিন্দু ধর্মে সূর্যের দেবতা জ্ঞানে পুজো করা হয়। তাই অবশ্যই যে সকল ভক্তের
কোষ্ঠীতে সূর্য মজবুত হলেও ব্যক্তি সূর্যের মতো উজ্জ্বল হয়। তাই অবশ্যই আপনারা দোল পূর্ণিমার দিন যদি আপনার কোষ্ঠীতে সূর্য দুর্বল থাকে এবং মজবুত করতে চাইছেন, তাহলে অবশ্যই দোল পূর্ণিমার দিন আপনারা কি করবেন, তামার ঘটে জল নিয়ে তাদের সামান্য সিঁদুর মিশিয়ে নিয়মিত এই দিনে সূর্যকে অগ্র নিবেদন করবেন। এই দোল পূর্ণিমার সকালে সুখ শান্তির জন্য সিঁদুরের স্বস্তিকা চিহ্ন। হিন্দু ধর্মের স্বস্তিকা চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতিটি শুভ কর্মের পুজো অনুষ্ঠানে এটি আঁকা হয়ে থাকে। এছাড়াও পরিবারের কলহ ও দাম্পত্য জীবনের সমস্যা থাকলে অবশ্যই দোল পূর্ণিমার দিনে অর্থাৎ 14ই মার্চ শুক্রবার সিঁদুরে তেল মিশিয়ে ঘরের প্রবেশদ্বার অর্থাৎ ঘরের যেটি সদর দরজা রয়েছে সেখানে অবশ্যই স্বস্তিকা চিহ্নটি অঙ্কন করুন। এই ক্রিয়াকলাপটি আপনাকে টানা 40 দিন করতে হবে, অর্থাৎ দোল পূর্ণিমা থেকে শুরু করে প্রায় 40 দিন এই ক্রিয়াকলাপ করতে হবে। এর ফলে নেতিবাচক ও অশুভ শক্তি দূর হবে, পরিবারে আনন্দ থাকবে। আবার সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য দরজায় সিঁদুর লাগালে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে। প্রবেশদ্বারে সিঁদুর লাগানো গণেশের মূর্তিতেও লাগাতে পারেন। আর অবশ্যই এই দিনে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে অবশ্যই লাল রঙের আবির এই দিন অবশ্যই অর্পণ করবেন। রোগ দূর করতে চাইলে অবশ্যই দোল পূর্ণিমায় এই শুভ ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। কোনো রোগীর মাথায় দিয়ে সিঁদুর ঘুরিয়ে জলে প্রবাহিত করলে শীঘ্রই রোগমুক্ত সম্ভব হবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনাকে এই ক্রিয়াকলাপটি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে এই ক্রিয়াকলাপটি করতে হবে। মনে রাখবেন, ভেজা চুলে সিঁদুর একবারেই পড়তে নেই। কথিত আছে এর ফলে সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। স্নানের পর ভালোভাবে চুল মুছে শুকিয়ে তবেই সিঁদুর পরার নিয়ম রয়েছে। উপহার হিসেবে পাওয়া সিঁদুর কখনোই ব্যবহার করবেন না। বিশ্বাস অনুযায়ী স্মৃতির মাঝখান বরাবর সিঁদুর পড়লে স্বামীর আয়ুর বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনারা এইভাবে 14ই মার্চ শুক্রবার বছরের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ এই দোল উৎসব বা দোল পূর্ণিমা দিন অবশ্যই এই সিঁদুর নিয়ে এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন দোল পূর্ণিমার একটি পৌরাণিক কাহিনী কি রয়েছে তা অবশ্যই ভক্তি ভালোবাসা দিয়ে শ্রবণ করবেন। দাপর যুগের কথা। সে সময় দুই দৈত্যের অত্যাচারে মথুরাবাসী খুব সংকটজনক ছিলেন। সব সময় তারা ভয়ে আতঙ্ক দিন কাটাচ্ছিলেন। সেই সময় সকল মথুরাবাসী এক হয়ে শ্রীকৃষ্ণের কাছে তাদের অত্যাচারের কথা বর্ণনা করছিলেন এবং এই অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করতে অনুরোধ করেন। ঠিক ফাল্গুন পূর্ণিমার আগের দিন শুক্লা চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ ও বলরাম মিলে ওই দুই দৈত্যকে হত্যা করেন। এরপর সন্ধ্যার সময় শুকনো কাঠ খড়কুটো দিয়ে তাদের আগুন পুড়িয়ে দেন। সেই দিন থেকে নাড়া পোড়া প্রচলিত হয়। এইভাবে শ্রীকৃষ্ণ দুই দৈত্যের অত্যাচার থেকে মথুরাবাসীকে মুক্ত দিলেন। মথুরাবাসী তাদের এই মুক্তির দিনটি শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে রঙে রঙে উদযাপন করেন। সেই দিন থেকেই শুরু হয় এই দোল উৎসব। কিন্তু বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবির রাঙিয়ে দোলায় চড়িয়ে নগরে কীর্তন বের হয়। এই সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। এই উৎসবের ধর্মীয় তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় ব্যাখ্যা যাই হোক না কেন এই দিনের সামান্য কিছু পুজো অর্চনা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আনতে পারে। তেমনই আপনাদের সাথে তুলে ধরলাম সিঁদুরের এই বেশ ক্রিয়াকলাপটি। যদি করতে পারেন অবশ্যই পরিবারের সাফল্য সুখ শান্তিতে ভরে থাকবে। এই দিনে শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ করে পুজো পাঠের আয়োজন করেন অনেকে, কিন্তু সেইভাবে পুজোর আয়োজন করলে আরও সিদ্ধিবৃদ্ধি হবে তা হতে পারে না। এই দিনে ভক্তি সহকারে রাধাকৃষ্ণ ভগবান বিষ্ণু মহাদেবের উপাসনা প্রেম বিদ্যা এবং আর্থিক সাফল্য প্রদান করতে পারেন। রাখবেন দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খাওয়া একবারেই ভালো। ভুল করেও আপনারা এই দিন আমিষ খাবার গ্রহণ করবেন না। পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না। পুজো হয়ে যাওয়ার পর পালে বাড়ির আশেপাশে সকলকে প্রসাদ দিবেন, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে। দোলের আনন্দে মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি লাল হলুদ নীল রং আবির ব্যবহার করবেন। গোলাপি রং আবির আপনার শ্রীবৃদ্ধি করতে পারে, তা অবশ্যই আপনারা এই লাল রংটি ব্যবহার করবেন আর সিঁদুরের এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।